যদি আপনার লগ্ন কর্কট লগ্ন হয় তাহলে পরে 2026 সালে আপনি এমন কিছু কাজ ছেড়ে দিন, এমন কিছু কাজকে ত্যাগ করুন যাতে আপনার 2026 সাল অত্যন্ত ভালো এবং আপনার মতো করে চলতে পারে। এমনিতেই কর্কট লগ্নের মানুষ আপনারা যারা আছেন, এত দিন ধরে বহু বছর ধরে আপনারা বিভিন্ন রকম আবেগকে নিজেদের মনের মধ্যে চেপে ধরে রেখেছেন। নিজেদের সঙ্গে সর্বদা আপনাদের আবেগ ইমোশন নিয়ে আপনারা এগিয়ে গেছেন। কোনটা ঠিক কোনটা ভুল সেই কাজে আপনারা বারংবার ব্যর্থ হয়েছেন শুধুমাত্র আপনাদের আবেগের কারণে। আপনাদের আবেগে বশবর্তী হয়ে আপনারা কিন্তু ঠিক ভুলকে ঠিককে ঠিক ভুলকে ভুল করার যে জায়গা, সেই জায়গাকে নষ্ট করেছেন। 2026 সালে এই ভুল আর আপনারা করবেন না। আপনারা আপনাদের আবেগকে বিসর্জন দিন এবং প্র্যাকটিক্যাল বাস্তব যে নলেজ, বাস্তব যে জায়গা, বাস্তবের সাথে যে বিষয়গুলো যায় সেই বিষয়গুলোকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এবং এই চিন্তা ভাবনার মধ্যে, এই বাস্তব চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনারা সবসময় নিজেদের কোনটায় ঠিক এবং কোনটায় ভুল, নিজেরা কোনটাতে আরো বেশি গ্রো করতে পারবেন, আরো বেশি এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত বিষয়ের উপর কাজ করুন। এছাড়াও কর্কট লগ্ন যাদের আপনাদের বা আপনার যার কর্কট লগ্ন, আপনারা কিন্তু দেখবেন যে আপনারা এতদিন পর্যন্ত যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজ কাউকে না কাউকে খুশি করার জন্য করেছেন। এবার থেকে কাউকে নয়, নিজেকে খুশি করার জন্য কাজ করুন। সেই কাজ যদি ছোটও হয় তাতেও কোনো দুঃখ বা অসুবিধা নেই, তাতে দুঃখ পাবেন না। সেই কাজই কিন্তু আপনাকে পরবর্তী সময়, পরবর্তী জীবনে অনেক অনেক উপরের দিকে নিয়ে যাবে। কর্কট লগ্নের মানুষদের জন্য সব থেকে ভালো প্রতিকার এই বছরে আপনারা বেশি করে বই পড়ুন। শুধুমাত্র বই পড়লেই হবে না। যারা বই পড়তে পারবেন না বা বই পড়ার সময় করতে পারবেন না, তারা অবশ্যই বা পূর্ণিমা এবং অমাবস্যা, বছরে যতগুলো পূর্ণিমা এবং অমাবস্যা আছে সেই পূর্ণিমা এবং অমাবস্যার দিন কোনো পাখিকে কিছু খাবার দান করুন, কিছু খাবার খাওয়ান। তাহলে পরেই আপনাদের 2026 সাল দেখবেন আপনাদের মতো করে চলবে। আবারও বলছি, আপনারা কিন্তু যে আবেগ বা ইমোশনের মধ্যে এতদিন জড়িয়ে পড়েছিলেন, সেই আবেগ এবং ইমোশনের মধ্যে থেকে বেরিয়ে আসার সময় আপনাদের হয়েছে এবং বাস্তবকে চেনার এবং বাস্তবকে বোঝার একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে আপনাদের 2026 সাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।